আপনি কিন্তু চিরকালের জন্য এই পৃথিবীতে আসেন নাই, 2 দিনের অতিথি আপনি এই পৃথিবীতে। আপনি আগামীকাল কি খাবেন সেটা আপনার এত ভাবার দরকার নেই। শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা রেখে, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আপনাকে আল্লাহ পাঠিয়েছে, আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন এই দুনিয়াতে। যতদিন আপনি বাঁচবেন, যতদিন আপনার হায়াত আছে, রিজিকের ব্যবস্থা কিন্তু আল্লাহ করে রেখেছেন। এই যে দেখেন পাখিদের রিজিকের ব্যবস্থা কিন্তু পাখিরা কিভাবে করে। তাদের ঘর নেই, বাড়ি নেই, তাদের চাকরি নেই, ব্যবসা নেই, কিন্তু পাখিরা কিন্তু প্রতিদিনই খাবার খাচ্ছে এবং বেড়ে উঠছে। আবার তাদের যখন সময় আসে তখন উপরওয়ালার ডাকে চলে যায়। এই পাখিরা কি খাবার খায় আপনি একবার ভেবে দেখেন। এই যে কৃষকরা যে ফসল করে, ওই ফসল যে পরিত্যক্ত অংশগুলি পড়ে থাকে ফসলের, সেগুলি পাখিরা খায়, কীট পতঙ্গ খায়। মোট কথা, পাখিদের রিজিক আল্লাহ একেবারে করে রেখেছেন। এই পাখিরা কিন্তু তাদের জন্য কিছু জমায় না, পরের দিন গিয়ে খাবে সেটাই জানে না। মানুষও যদি এই চিন্তাটা করতো যে আল্লাহ আমার রিজিক রেখেছেন, আমি শুধু কর্মটাই করে যাব। পাখি কিন্তু তার কর্মটা করে যায়, প্রতিদিন তার রিজিকের সন্ধানে বের হয়, কোনো না কোনোভাবে তারা খাবার খায় এবং তারা আবার নিরে ফিরে আসে। মানুষও কিন্তু আসলে এই বিষয়টা বুঝে না, তবে বোঝা উচিত, কারণ রিজিকের মালিক একমাত্র আল্লাহ। রিজিক আপনার যেখানে আছে সেখানে আপনাকে আপনার রিজিক অন্বেষণ করতে হবে। সেটা হোক আপনার চাকরির ব্যবস্থা, হোক আপনার ব্যবসা, যে কোনো কিছু। মোট কথা, রিজিক আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। আপনি যত যাই করুন না কেন, আপনার রিজিক কিন্তু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, এবং আল্লাহ যখন চাইবেন তখন আপনার ওই রিজিকের ব্যবস্থা আপনার সামনে চলে আসবে। শুধুমাত্র আপনি চেষ্টা করে যাবেন। চেষ্টা করাটাই আসলে মূল বিষয়। এই যে পাখিরা সারাদিন একেবারে রিজিকের অন্বেষণে ঘুরে, ব্যবস্থা কিন্তু আল্লাহ করে রেখেছেন। পাখিরা কোনো খাবারের চাষ করে না, কিন্তু এই রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। এই পাখিদের রিজিকের যে ব্যবস্থা, বা পাখিরা যে খাওয়া দাওয়া করে, পাখিরাও যে জীবন যাপন করে, এই বিষয়টা যদি আপনি একবার ভাবেন, আপনি হয়তো আর মানসিকভাবে ক্লান্ত হবেন না, আপনি আশা ছাড়বেন না। আসলে আপনার রিজিকেও আল্লাহ করে রেখেছে। এই 18,000 মাখলুকাত এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন। এর মধ্যে আমরা একটি জীব, মানুষ, এবং সর্ব উৎকৃষ্ট জীব। আমরা কেন হাল ছাড়ব? যদি অন্য অন্য মাখলুকাত এই পৃথিবীতে আসলে খাবার খায়, বেঁচে থাকে, তাহলে আমরাও বেঁচে থাকব। আসলে এখানে হতাশ হওয়ার মতো কোনো কিছু আমি দেখি না। যদি আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন, কোনো না কোনোভাবে আল্লাহ আপনার রিজিক নির্ধারণ করেছেন, এবং আল্লাহ আপনাকে খাইয়ে পরে একেবারে আপনার সর্বদিন পর্যন্ত চলে যাবেন। একটা জিনিস আপনি দেখেন, আপনি কিন্তু চিরকালের জন্য এই পৃথিবীতে আসেন নাই, 2 দিনের অতিথি আপনি এই পৃথিবীতে। এই 2 দিনের অতিথি হিসাবে এসে আমরা বিভিন্নভাবে এই যে পেট পালার জন্যে, একটু সুখ স্বাচ্ছন্দ্য করার জন্য আমরা কত কিছু করি, কিন্তু এই পাখিরা দেখেন, তাদের কিন্তু রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন, শুধুমাত্র চেষ্টাটা করে যায়। আপনিও যদি শুধুমাত্র আপনার চেষ্টাটা ভালোভাবে, সৎভাবে করে যান, আপনার রিজিকের ব্যবস্থাও কিন্তু আল্লাহ করে রেখেছেন। আপনি আগামীকাল কি খাবেন সেটা আপনার এত ভাবার দরকার নেই, আপনি শুধু আপনার কর্মটা সঠিকভাবে করে যাবেন। এখানে আসলে আপনি যদি আপনার রিজিকের জন্যে আপনি বিভিন্ন অবৈধ পন্থা অবলম্বন করেন, এটা কিন্তু আসলে হাদিস বলে না, কোরআন বলে না, বা সৃষ্টির বিধানে কিন্তু আসলে এটা নেই। সৃষ্টির বিধানে আপনার রিজিক আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, এবং আপনি যদি শুধুমাত্র চেষ্টাটা করে যান, আপনার রিজিক আল্লাহই ব্যবস্থা করে রেখেছেন। শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা রেখে সৎভাবে আপনার কর্মটা করে যান। এই ছিল আসলে রিজিকের যে বিষয়, পাখি এবং মানুষের তফাৎ। এখানেই আমাদের গল্প। আর আমাদের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম অনেক গল্প আমরা তুলে ধরি প্রতিদিন।